নমস্কার, ট্রাভেল উইথ অত্রিক চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত আরেকটি সম্পূর্ণ নতুন এপিসোডের সাথে। আজকের এই এপিসোডে আমরা একটু আলোচনা করব যে আইআরসিটিসি ওয়েবসাইট থেকে কি করে খুব সহজে 100% কনফার্ম টিকিট আমরা পেতে পারি। এখন যেহেতু মোটামুটি সারা বছরই ট্রেনে বেশ রাশ লেগে থাকে, আর আমরা যারা বাঙালি তারা স্পেশালি ধরুন বিভিন্ন উৎসবের মরশুমগুলোতে বা ছুটিগুলোকে আমরা খুব ইউটিলাইজ করি বেড়াতে যাওয়ার সময়, যেমন গরমের ছুটি, পুজোর ছুটি, বা ধরুন 25শে ডিসেম্বরের ছুটি। তো সেই সময় দেখা যায় যে ট্রেনে এত রাশ থাকে যে আমরা কোনো টিকিটই কনফার্ম পাই না, হয় সেটা আরএসি হয়ে যায় বা ওয়েট লিস্ট হয়ে যায়। আজকের আমরা এই এপিসোডে একদম বেসিক লেভেল থেকে ভেরি একদম স্টার্ট থেকে আমরা দেখব যে কিভাবে আইআরসিটিসি তে রেজিস্টার করা যায় যাদের অ্যাকাউন্ট নেই, এবং অ্যাকাউন্ট দিয়ে রেজিস্টার করে কি করে টিকিট কাটা যায়, এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু টিপস আমি দেব আপনাদেরকে যেটা আমি খুব ইউজ করি, এবং 100% কনফার্ম টিকিট মাত্র 1.5 থেকে 2 মিনিটের মধ্যে আপনি কাটতে পারবেন, ইভেন রাশ টাইমেও। তাতে কি হবে না, আপনাকে ব্রোকারকে কোনো এক্সট্রা পয়সা দিতে হবে না, কাউন্টারে গিয়ে আপনাকে কোনো লাইন দিতে হবে না, এবং এটা 100% অ্যাকিউরেট, এবং এটা ফুল প্রুফ টিপস যেটা আমি ম্যাক্সিমাম টাইম ইউজ করি, এবং করে 100% টিকিট আমি কনফার্ম টিকিট পাই। আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে যে কিভাবে আপনি প্রিমিয়াম তৎকাল টিকিট কাটবেন, বা তৎকাল টিকিট কাটতে গেলে সেটার কি প্রসেস আছে, বা যদি ধরুন আপনার চার্ট প্রিপেয়ার হয়ে গেছে, এমার্জেন্সি আপনাকে কোথাও জার্নি করতে হবে, সেই মুহূর্তে যে আপনি ট্রেনটায় যেতে চাইছেন সেই ট্রেনটাতে চার্ট প্রিপেয়ার হওয়ার পরের কি অবস্থা, মানে কিভাবে তখনও, এখন যেহেতু রিমোট লোকেশন চার্টিং শুরু হয়ে গেছে, তো সেহেতু আপনি নেক্সট অ্যাভেলেবেল কোনো স্টেশন থেকেও কিন্তু আপনি ইমিডিয়েটলি টিকিটটা বুক করতে পারবেন। এবং সেটা কিভাবে বুক করা যায় এবং কিভাবে দেখা যায় স্পেসিফিক্যালি যে কোন ট্রেনের কোন বার্থে কতগুলো ফাঁকা সিট আছে, এবং সেটা কি ধরনের সিট, আপার সিট, মিডল বার্থ না লোয়ার বার্থ না সাইড লোয়ার সাইড আপার, সবকিছু আপনাকে দেখিয়ে দেবে গ্রাফিক্যালি। এবং কিভাবে দেখবো সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান আসছি। তো শুরু করা যাক। প্রথমে এর জন্য আপনাকে কি করতে হবে না, যে কোনো একটা ওয়েব ব্রাউজার আপনাকে ওপেন করতে হবে, সেটা এজ হোক বা গুগল ক্রোম হোক। এখানে আমি গুগল ক্রোম খুলে নিয়েছি। তো আমি একদম প্রথম থেকে আপনাদেরকে দেখিয়ে দিই একবার। সেটা হচ্ছে, এবার এই যে ক্রোমে গুগলে আপনি প্রথমে সার্চ করবেন আইআরসিটিসি লগইন বলে। আইআরসিটিসি লগইন এ সার্চ করার পরে যে প্রথম যে ট্যাব, যে অপশনটা আপনাকে দেবে আইআরসিটিসি নেক্সট জেনারেশন ই টিকিটিং সিস্টেম, এটাতে আপনি যখন ক্লিক করবেন তখন এই পেজটা আপনার ওপেন হবে। প্রথমে শুরু করি যাদের টিকিট, মানে এই সাইটে যাদের রেজিস্ট্রেশন নেই তারা কিভাবে এই সাইটে রেজিস্টার করবেন। তো তার জন্য দেখুন একদম টপ রাইট হ্যান্ড কর্নারে 4টে দাগ রয়েছে। এই আইআরসিটিসি ঠিক লোগোটার পাশে যে 4টে দাগ, এখানে আপনি যখন ক্লিক করবেন এখানে দেখবেন একটা লগইন বলে বাটন আছে। সেই লগইন অপশনে যখন আপনি ক্লিক করবেন আপনাকে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে, কিন্তু আপনার তো ইউজার নেম পাসওয়ার্ড নেই, এটা আপনাকে রেজিস্টার করতে হবে। তো কিভাবে করবেন, আপনি এটাকে একটু স্ক্রল করে নিচে এলে দেখতে পাবেন এখানে একটা রেজিস্টার বাটন রয়েছে। তো আপনি যখন রেজিস্টার বাটনে ক্লিক করবেন এখানে আপনাকে একটা ফর্ম দেবে, যে ফর্মটাতে আপনাকে ফিল আপ করতে হবে। এখানে দেখুন ওরা একটা কতগুলো জিনিস মেনশন করেছে, যে প্লিজ ইউজ ভ্যালিড ইমেল আইডি, mobile number and correct personal details in registration form. These may be required for verification purpose. তো প্রথমে আপনাকে কি করতে হবে, একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা কি জিনিস, যেরকম আমরা ইমেল আইডি ক্রিয়েট করার সময় যেরকম ইমেল আইডি জন্য যে ইউজার নেমটা দিই আমরা, সেরকম একটা ইউজার নেম আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে, ইউনিক। নেক্সট আপনাকে আপনার ফুল নেম আপনাকে দিতে হবে, এবং পাসওয়ার্ড আপনি দেবেন। পাসওয়ার্ডটা শুড বি একটুখানি আলফা নিউমেরিক হলে ভালো হয়, একটু স্ট্রং পাসওয়ার্ড হলে ভালো হয়, যাতে আপনার অ্যাকাউন্টটা কোনোভাবে হ্যাক না হয়। কনফার্ম পাসওয়ার্ড দেবেন, এবং ইমেল আর মোবাইল নাম্বার এই দুটো কিন্তু ম্যান্ডেটারি দিতেই হবে, কেননা এই ইমেল আর মোবাইলে আপনি টিকিট কাটার পরে কিন্তু টিকিটটা ওরা ইমেলে এবং মোবাইল বোথ জায়গায় পাঠাবে। এবং তারপরে আপনি ক্যাপচা দিয়ে এখানে সাবমিট করলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো যখন আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাকে কি করতে হবে না, আপনাকে
এসে এই লগইন বাটনে আপনাকে আরেকবার ক্লিক করতে হবে এবং সেক্ষেত্রে তখন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনার চাইবে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা যখন আপনি দেবেন তখন আপনার লগইন হবে। আমি লগইন করছি, আমার আইডি পাসওয়ার্ড যেহেতু অলরেডি ক্রিয়েট করা রয়েছে তাই আমি আরেকবার রেজিস্ট্রেশন করলাম না। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তো এখানে আপনি আপনার আইডি দেবেন এবং দেওয়ার পরে আপনাকে এখানে ক্যাপচাটা দিতে হবে। দেওয়ার পরে যখন আপনি সাইন ইন বাটনে ক্লিক করবেন তখন আপনি এই পেজটাতে আসবেন, অর্থাৎ আপনি সাইন হয়ে গেছেন, লগ ইন করতে পেরেছেন। কিভাবে লগ ইন হয়েছে তখন দেখবেন, আপনি এইখানে যখন দেখবেন তখন আপনাকে এখানে দেখিয়ে দেবে আপনার নাম এবং আইডিটা আপনাকে দেখিয়ে দেবে এবং এখানে টাইম সব দেখিয়ে দেবে। নেক্সট হচ্ছে এই পোর্শনটা আপনারা হয়তো যারা প্রথমবার টিকিট কাটছেন নাও পেতে পারেন। তার কারণটা হচ্ছে যে আমি যেহেতু আমার আপকামিং অনেকগুলো জার্নিজ আছে, আমার টিকিট কনফার্ম, আমি টিকিট কেটে রেখেছি, তো তাই জন্য এটা এখানে ডিসপ্লে করছে, আপনাদের কাছে হয়তো নাও আসতে পারে। নেক্সট হচ্ছে আপনি এবার বুকিংটা কি করে করবেন। তো ধরে নিচ্ছি আমি নিউ দিল্লির কোনো টিকিট আমি বুক করব, তার জন্য আমাকে ফর্ম দিতে হবে। ফর্ম আপনি শিয়ালদা বা হাওড়া থেকে, যেহেতু আমি কলকাতায় থাকি তো আমি ধরুন শিয়ালদা বা হাওড়া থেকে কোনো একটা ট্রেন নেবো, মেনলি হাওড়া থেকেই ট্রেন বেশি আছে। তো সেক্ষেত্রে আমি এক্ষেত্রে প্রথমে লিখবো HOWR বা HWH, যে স্টেশন কোড সেটা দিয়েও আপনি করতে পারেন বা ইনিশিয়াল কিছু দিলেও আপনাকে কিন্তু এক্ষেত্রে দেখিয়ে দেবে যে হাওড়া। এবং তারপর আপনি যে স্টেশনে যাবেন, যেমন এনডিএলএস, এনডিএলএস হচ্ছে নিউ দিল্লি স্টেশন কোড। তো আপনি এনডিএলএস দিলে ডাইরেক্ট এই নিউ দিল্লি স্টেশনটা দেখিয়ে দেবে, বা আপনি নিউ ডি বলে সার্চ করলেও আপনাকে ড্রপ ডাউনে দেখিয়ে দেবে। নেক্সট হচ্ছে আপনি কোন ডেটে যাবেন। ধরুন আমি ফর এক্সাম্পল নেক্সট উইকে আমি যেতে চাই, এবং নেক্সট কোন ক্লাসে যাবেন, সেক্ষেত্রে অল ক্লাস দিলে আপনাকে সমস্ত ট্রেনের ক্লাস দেখাবে, আর যদি আপনি স্পেসিফিক কোনো ক্লাসে যেতে চান সেক্ষেত্রে আপনি এই ড্রপ ডাউন থেকে সেই ক্লাসটাকে আপনি চুজ করে নিতে পারবেন। নেক্সট হচ্ছে এক্ষেত্রে আপনি, আমরা নর্মালি সবাই জেনারেল কোটায় টিকিট কাটি, বা যদি কেউ লেডিস কোটায় কাটতে চান বা লোয়ার বার্থ সিনিয়র সিটিজেন কোটায় বা পার্সন উইথ ডিসেবিলিটি ডিউটি পাস, এরকম বিভিন্ন কোটা আছে, যে কোটায় আপনারা কাটতে চান সেইটাতে আপনি সিলেক্ট করে নেবেন। যদি কোনো পার্সন উইথ ডিসেবিলিটি কনসেশন থাকে, তিনি যদি সেই কনসেশন অ্যাভেল করতে চান তাহলে এই বক্সটাতে চেক করে দিতে হবে। যদি আপনি দেখতে চান যে কেবলমাত্র সেই ট্রেনগুলোই আমাকে দেখাক যেগুলোর মধ্যে অ্যাভেলেবল বার্থ আছে, তো আপনি তাহলে এই অপশনটায় চেক করবেন, তাহলে সেই ট্রেনগুলোই আপনাকে দেখাবে যেটাতে বার্থগুলো অ্যাভেল রয়েছে ডিউরিং আপনার সোর্স টু ডেস্টিনেশনের মধ্যে। নেক্সট ইজ ফ্লেক্সিবল উইথ ডেট। ফ্লেক্সিবল উইথ ডেট মানে হচ্ছে ধরুন আমি ফর এক্সাম্পল আমি নেক্সট উইকের কোনো একটা ডেটে যেতে চাই, কিন্তু আমার ডেট কোনো ফিক্স নয়, যেদিন টিকিট পাবো আমি সেদিনই চলে যাব, যদি এরকম কোনো অপশনস আমার 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 কাছে যদি থাকে তো আমি ফ্লেক্সিবল উইথ ডেটসে আমি ডেটে আমি চেক করতে পারি। আর নেক্সট হচ্ছে রেলওয়ে পাস কনসেশন। যারা রেলওয়ে কর্মচারী রয়েছেন, এমপ্লয়িজ রয়েছেন, তারা যদি রেলওয়ে পাস কনসেশন অ্যাপ্লাই করতে চান তখন আপনি এই চেক বক্সটাতে ঠিক করে আপনি নিতে পারেন। এরপরে আপনি যখন সার্চ বাটনে ক্লিক করবেন তখন আপনাকে হাওড়া থেকে এবং শিয়ালদা থেকে যে নিউ দিল্লিগামী যে কটা ট্রেন আছে সব কটা দেখাবে। আপনি হাওড়া সার্চ করেছেন মানে শুধু হাওড়া দেখাবে, শিয়ালদা দেখাবে এরকম কিন্তু নয়। ওই নিয়ারেস্ট যে কটা স্টেশন আছে, সেটা সাঁতরাগাছি হতে পারে, কলকাতা হতে পারে, শালিমার হতে পারে, সব স্টেশন থেকে যে কটা নিউ দিল্লিগামী ট্রেন আছে সব কটা আপনাকে দেখিয়ে দেবে। এইবার আপনি যে ট্রেনটাতে ট্রাভেল করতে চান, ধরুন আমি ফর এক্সাম্পল আমি রাজধানী এক্সপ্রেসে যাব। তো রাজধানী এক্সপ্রেসে আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে 3 টায়ার, 2 টায়ার এবং ফার্স্ট এসি। তো আমি যে টায়ারে আমি যেতে চাইছি আমি সেই টায়ারটাতে ক্লিক করব। ক্লিক করলে কি হবে, ধরুন আমি 12 তারিখের ডেটে যেতে চাইছি, দেখাচ্ছে ওয়েট লিস্ট 188 রয়েছে এবং সেই সপ্তাহটা এক্সট্রিম লেভেলে ভিড় রয়েছে, কেননা ওটা পুজোর সিজন চলছে। তো এখন আমি ওয়েট লিস্ট 188-তে যদি টিকিট কাটি, আমি তো শিওর নই এই টিকিট আদৌ কনফার্ম হবে কি হবে না। তো সেটা বুঝবো কি করে, আমি টিকিটটা যে এতগুলো টাকা দিয়ে কাটবো, আমার তো একটা কিছু প্রবাবিলিটি থাকতে হবে যে হ্যাঁ অ্যাটলিস্ট কিছু হিন্টস তো থাকবে যে আমি টিকিটটা কনফার্ম পাবো কি পাবো না। তো সেটার জন্য আমাদের ইন্ডিয়ান রেলওয়েজ একটা খুব সুন্দর ফিচার্স দিয়েছে। আপনি যখন
এইটাতে ক্লিক করবেন, তখন দেখুন একটা সিএনএ প্রবাবিলিটি বলে একটা বাটন আছে। এই সিএনএ প্রবাবিলিটি মানে হচ্ছে আপনার এই টিকিটটা যদি এখন কাটেন, আপনার টিকিট নাম্বার হবে ওয়েট লিস্ট 188। তো সেটা আদৌ কনফার্ম হবে কি, দেখা যাক। আমি যদি এখানে ক্লিক করি, অনলি 9% চান্স আছে, মানে এই টিকিট 100 মানে একদমই কনফার্ম হওয়ার কোনো চান্স নেই। 9% চান্স মানে কোনো চান্সই নেই, বিশেষত এই রাশি। সুতরাং এক্ষেত্রে কিন্তু আপনি বুঝে যেতে পারেন যে আপনি যে টিকিটটা কাটছেন সেই টিকিটের প্রবাবিলিটি কতটা আছে কনফার্ম হওয়ার। ধরে নিন এবার আপনি এটা 100% আপনার কনফার্মেশন রয়েছে যে ঠিক আছে আপনি টিকিটটা কাটছেন। তো তারপরে আপনাকে কি করতে হবে, আপনাকে এটা সিলেক্ট করে, এবং এক্ষেত্রে দেখুন তার সাথে ভাড়াও দেখিয়ে দেবে 3020 টাকা। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে রাখি, সেটা হচ্ছে এইখানকার যে আই বাটনটা আছে সেটাতে যখন আপনি জাস্ট মাউসটা নিয়ে যাবেন, তখন দেখুন এখানে আপনাকে পুরো ডিটেল ব্রেকআপ দিয়ে দিচ্ছে যে এই থার্ড এসির বেস ফেয়ার কত, 1720 টাকা, রিজার্ভেশন চার্জ কত, সুপারফাস্ট চার্জ কত, টোটাল জিএসটি কত লাগছে, কেটারিং চার্জেস 400 টাকা নিচ্ছে, ডাইনামিক ফেয়ার হচ্ছে 688 টাকা ডাইনামিক ফেয়ার। তো সব মিলিয়ে আপনার 3020 টাকা লাগছে। তো ব্রেকআপটাও আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এবার যদি আপনি বুক করতে হয়, তার অপশন হচ্ছে এটাকে, এখানে জাস্ট এটাকে সিলেক্ট করে বুক নাও অপশনে যাবেন। যখন বুক নাও অপশনে যাবেন, তখন দেখুন প্রথম কাজ হচ্ছে এখানে প্যাসেঞ্জার ডিটেলস। এখানে আপনার প্যাসেঞ্জার নেমটা আপনাকে দিতে হবে। কিভাবে দেবেন, আপনি এখানে ধরুন টাইপ করে নিলেন। এই যে ড্রপ ডাউনটা এলো, আমি এ টাইপ করলাম, সেটা কিভাবে আসছে সেটা আমি একটু পরে আলোচনা করব। এইটা কিন্তু খুব ক্রিটিক্যাল ফিচার এবং খুব ইম্পর্টেন্ট টিপস, যারা এই রাশ টাইমে, যারা আপনারা টিকিট কাটছেন, ধরুন 8টার থেকে শুরু হচ্ছে, খুব বেশি হলে 8টা 2 থেকে 3-এর মধ্যেই ম্যাক্সিমাম টিকিট ওয়েট লিস্ট চলে যায়। তো সেক্ষেত্রে আমি যদি এই পুরো জিনিসটা যদি পপুলেট করতে চাই, ধরুন একটা পিএনআর এ 6টা টিকিট আমি পাই, মানে 6জনের একটা পিএনআর এ যেতে পারে। তো সেক্ষেত্রে যদি আমার 6জনের নামকে সেই সময় বসে এন্ট্রি করতে হয়, তাহলে দেখা যাবে প্রায় 1 মিনিটের কাছাকাছি আমার টাইম চলে যাচ্ছে। প্লাস কি হচ্ছে না, হয়তো স্পেলিং মিস্টেক করে ফেলছি, জেন্ডারটা মেল ফিমেল হয়ে যাচ্ছে, এজটা হয়তো ভুল দিয়ে ফেলছি, খাবারের জায়গায় হয়তো ভেজটা নন ভেজ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি হবে না, আপনি এগুলোকে অটো পপুলেট করে রাখতে পারেন। মানে ধরুন আমি যদি এখন আমার নামটা পুরো টাইপ করতে চাই, দেখুন টাইম লাগছে আমার। ধরুন আমি আমার একটা, আমার এজ দিচ্ছি, তারপরে ধরুন জেন্ডার করছি, তারপরে ধরুন প্রেফারেন্স আমি খুঁজে দিচ্ছি লোয়ার, হ্যাঁ ক্যাটারিং সার্ভিস ধরুন নন ভেজ দিচ্ছি। তো আমার বেশ কিছুটা টাইম লাগলো। whereas আমি ধরুন আরেকটা পার্সনের জন্য রাখছি, সেক্ষেত্রে যদি দিই দেখুন সব পপুলেটেড হয়ে গেল, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডও লাগছে না, আমার এভরিথিং পপুলেট হয়ে যাচ্ছে। তো প্রায় আপনি যদি এগুলো পপুলেট করে রাখেন না, প্রায় 1 মিনিটের ওপর সময় আপনি এখানে সেভ করে নিতে পারেন। কেননা 8টা থেকে যখন টিকিটটা বুক হওয়া শুরু হচ্ছে, তখন কিন্তু প্রত্যেকটা সেকেন্ড কিন্তু আপনার এক্সট্রিম ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে যদি আপনি 1 মিনিট 1.5 মিনিট বাঁচিয়ে নিতে পারেন, আপনার কিন্তু কনফার্ম টিকিট পাওয়ার কেউ আটকাতে পারবে না। নেক্সট হচ্ছে আপনি যখন এক্ষেত্রে প্যাসেঞ্জার দিয়ে দিলেন, নেক্সট হচ্ছে এখানে দেখুন অ্যাড ইনফেন্ট উইথ বার্থ বলে একটা অপশন আছে। নর্মালি 5 বছর পর্যন্ত কিন্তু ছাড় দেয়া থাকে, কোনো টিকিট লাগে না। এখানে দেখুন ওরা মেনশন করে দিয়েছে, চিলড্রেন আন্ডার 5 ইয়ার্স অফ এজ শ্যাল বি ক্যারিড ফ্রি অ্যান্ড নো পারচেজ অফ এনি টিকিট ইজ রিকোয়ার্ড ইফ নো সেপারেট বার্থ ইজ অপটেড। অর্থাৎ আপনি যদি বাচ্চার জন্য বার্থ নেন, সিট নেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফুল ফেয়ার পে করতে হবে। আর যদি না নেন তাহলে কিন্তু 5 বছর পর্যন্ত আপনার বাচ্চার কিন্তু কোনো টিকিট লাগছে না। বাট স্টিল আপনি এক্ষেত্রে তার নামটাকে কিন্তু ইনক্লুড করে দিতে পারেন। সেক্ষেত্রে নাম, এজ এবং জেন্ডার টুকুন দিলেই হবে। তাতে কি হবে না, ইন্স্যুরেন্স বলে একটা পার্ট থাকে, সেটা কিন্তু কভারেজের মধ্যে বাচ্চাটা চলে আসবে। তো সেটা কি, এই এর নামটা কিন্তু টিকিটে আসবে না, বাট রেলওয়ে ডেটাবেসের কাছে থাকবে। তো এটা কিন্তু আপনারা যারা চাইল্ড বাচ্চা নিয়ে যাচ্ছেন অবশ্যই এখানে ইনক্লুড করে নেবেন। নেক্সট আপনি এখানে কন্ট্যাক্ট ডিটেলস অটো পপুলেটেড হয়ে যাবে যখন, এবং ইমেল আইডিটাও এখানে শো করছে, কারণ আমরা যখন রেজিস্ট্রেশন করেছিলাম তখন দেখেছিলাম ইমেল আইডি এবং
ফোন নাম্বারটা দিতে হয়েছিল, তো এগুলো অটো পপুলেটেড হয়ে যাবে। এরপরে আপনাকে যেটা দিতে হবে যে কনসিডার ফর অটো আপগ্রেডেশন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিচার। আপনারা বা আমরা যারা ধরুন স্লিপার ক্লাসে ট্রাভেল করছি, সেক্ষেত্রে যদি আমি এই চেক বক্সটাকে ক্লিক করে রাখি কনসিডার ফর অটো আপগ্রেডেশন, তখন কি হয় না, যদি ধরুন থার্ড এসি বা সেকেন্ড এসিতে যদি ফাঁকা সিট থাকে, ট্রেন যদি ফাঁকা যায়, তখন কিন্তু রেলওয়ে কিন্তু অনেক প্যাসেঞ্জারদের স্লিপার থেকে কিন্তু থার্ড এসিতে কিন্তু অটো আপগ্রেড করে দেয়। তার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা একটা পয়সাও দিতে হবে না, স্লিপার ক্লাসের ভাড়াতেই কিন্তু আপনি এসিতে যেতে পারবেন। তো আপনারা যারা স্লিপারে যাচ্ছেন বা থার্ড এসিতে যাচ্ছেন, বা তারা কিন্তু প্লিজ এই টিক বক্সটা খুব ইম্পর্টেন্ট, কনসিডার ফর অটো আপগ্রেডেশন, এইটাকে কিন্তু চেক করে রাখবেন। নেক্সট হচ্ছে পেমেন্ট মোড। পেমেন্ট মোড মানে আপনি যদি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এটসেট্রাতে পে করেন, দেন ফার্স্ট অপশনে যাবেন। যদি আপনি ইউপিআই পে করেন, তার জন্য সেকেন্ড অপশনে যাবেন। এর জন্য কিন্তু একটা সার্টেন চার্জেস ওরা কাটে, যারা সার্ভিস প্রোভাইডার থাকে। 30 রুপিস প্লাস জিএসটি ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এর, এবং ইউপিআই এর জন্য 20 রুপিস প্লাস জিএসটি কাটে। তো আপনি আপনার পছন্দ মতো অপশন সিলেক্ট করে আপনি যখন কন্টিনিউ করবেন, তখন দেখুন এটাকে আরেকবার দেখিয়ে দিল, আপনাকে দেখিয়ে দেবে যে সোর্স টু ডেস্টিনেশন কি আছে, কবে কাটছেন, বাই চান্স যদি, এবং এখানে প্যাসেঞ্জার ডিটেলস, এবং এই সময় যদি আপনার মনে হয় যে কোথাও কিছু ভুল হয়েছে, সেক্ষেত্রে আপনি ব্যাক বাটনে গিয়ে আপনি আবার নতুন করে ওগুলোকে রেকটিফাই করে নিতে পারবেন। তো যদি সবকিছু ঠিক থাকে, এখানে আপনাকে ক্যাপচাটা দিতে হবে। দিয়ে আপনি যখন কন্টিনিউ করবেন, তখন এখানে আপনার পেমেন্ট মোড চাইবে। বিভিন্ন ধরনের পেমেন্ট মোড আছে। তো নর্মালি আমি এটা ইউজ করি, পেমেন্ট গেটওয়ে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। এখানে আপনি যে কোনো একটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মোড আপনি চুজ করতে পারেন। ধরুন আমি ফার্স্ট এরটাই চুজ করছি। দেন আপনি ক্লিক করবেন পে অ্যান্ড বুক। এইখানে কিন্তু ডান দিকে আপনার জার্নি সামারিটা কিন্তু ওরা দেখিয়ে দেবে, কত টাকা লাগছে টোটাল, কনভেনিয়েন্স, জিএসটি ফি মিলিয়ে কত টাকা লাগছে। যখন আপনি পে অ্যান্ড বুকে ক্লিক করবেন, তখন আপনার এখানে টোটাল অ্যামাউন্ট এবং ট্র্যাকিং আইডিটা কিন্তু এখানে দিয়ে দেবে। এবার আপনি পে উইথ, এখানে অপশনস গুলো আছে, যদি আপনার এইচডিএফসি ব্যাংক ডেবিট ক্রেডিট কার্ড থাকে নিতে পারেন, বা আদার ব্যাংকের ক্রেডিট ডেবিট কার্ড যে কোনো নিয়ে আপনি এখান থেকে, ধরুন যখন আপনি ক্লিক করলেন, এবার যখন আপনি কার্ড নাম্বারে ক্লিক করবেন এখানে, তখন কার্ড নাম্বারটা কি হবে না, আপনাকে এন্ট্রি করে নিতে হবে। কার্ড নাম্বারটাতে এন্ট্রি করে নিয়ে এখানে যখন আপনি পে করবেন, তখন আপনার কাছে একটা ওটিপি চাইবে, বা আপনার যদি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডে পাসওয়ার্ড সেট করা থাকে, সেটা দিয়ে কিন্তু আপনি কনফার্ম টিকিটটা বুক করে নিতে পারেন। এখানে আরেকটা অপশন, এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, যেটা আমি দেখেছি, সেটা হচ্ছে যে যারা আপনারা মোবাইল থেকে টিকিট কাটছেন না, তখন প্রথমবার যখন আপনি এই এই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের অপশনসটা আপনারা দিচ্ছেন, ওখানে একটা অটো সেভ করার অপশন থাকে। তো আপনি সেই সেভ ইনফরমেশনটা সেভ করে রাখবেন, তাতে কি হবে না, নেক্সট টাইম আপনি যখন টিকিট কাটতে যাবেন, তখন আপনাকে এই এত ডিটেলসও ভরতে হবে না, ওগুলো অটো পপুলেটেড হয়ে যাবে। কার্ডটা আপনাকে দেখাবে, আপনার একটা দুটো তিনটে যা কার্ড থাকুক, ওগুলো আপনাকে দেখাবে, এবং সেই কার্ডটা যখনই আপনি সিলেক্ট করবেন, তখন কিন্তু সমস্ত ইনফরমেশন গুলো এখানে চলে আসবে। তো এক্ষেত্রেও কিন্তু প্রায় ধরুন 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো টাইম আপনি বাঁচিয়ে নিতে পারছেন। তো আপনার যদি টোটাল টিকিট কাটতে এই ইনফরমেশন গুলো দিতে যদি 2 মিনিট টাইম সেভ হয়ে যায়, তো আপনি সেক্ষেত্রে 100% কনফার্ম টিকিট পাবেন। কেননা আপনাদেরকে ধরেই নিতে হবে, 8টার থেকে যদি টিকিট কাটা শুরু হয়, ম্যাক্সিমাম আপনি 8টা 2 থেকে 8টা 2:30, এর বাইরে কিন্তু আপনি গেলে, বা খুব যদি হয় 8টা 3, তারপরে কিন্তু আপনার টিকিট পাওয়ার চান্স কিন্তু, কনফার্ম টিকিট পাওয়ার চান্স কিন্তু খুব কম থাকে। এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমাকে প্রচুর জার্নি করতে হয়, আমি প্রচুর টিকিট কাটি। তো আপনাকে এই 2 থেকে 3 মিনিট ভীষণ ক্রুশিয়াল টাইম। এক্ষেত্রে আপনাদেরকে আরেকটা টিপস দিয়ে রাখি, যখন আপনারা মোবাইল থেকে টিকিট কাটবেন, ম্যাক্সিমামই এখন আমরা মোবাইল থেকেই কাটি, সেক্ষেত্রে কিন্তু প্লিজ আপনারা নিজেদের মোবাইলের
নেটটা ইউজ করবেন, ওয়াইফাই দিয়ে কিন্তু কাটবেন না, কেননা ওয়াইফাই কিন্তু ভীষণ বিট্রে করে। আমি বহুবার দেখেছি, আমি যখন লগ ইন করতে যাচ্ছি, লগ ইন হতে টাইম নিচ্ছে, একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে যেতে প্রচুর টাইম নিচ্ছে ওয়াইফাই। সব থেকে বেটার আপনি আপনার মোবাইলের 4G অন করে নিন, মোবাইল দিয়ে কাটুন, কুইকলি 2 মিনিট থেকে 2.5 মিনিটের মধ্যে আপনি কনফার্ম টিকিট পাবেন। প্লিজ ওয়াইফাইটাকে অফ করে দিন, কেননা ওয়াইফাই দিয়ে কিন্তু প্রচুর প্রবলেম হচ্ছে। ওয়াইফাইটা যতটা পারবেন অ্যাভয়েড করবেন, নিজের মোবাইলের নেট দিয়ে টিকিটটা কাটবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা কনফার্ম টিকিট পেতে পারি। এইবার হচ্ছে আরেকটা জিনিস একটুখানি আপনাদেরকে বলে দিই যে আহ, আরেকবার আমি এখানে, হ্যাঁ, যখন আপনারা কোনো টিকিট কাটতে চাইছেন, তখন ধরুন তৎকাল টিকিট যদি হয়, তখন কিন্তু এই জেনারেল ট্যাবটাকে ড্রপ ডাউন করে আপনাকে তৎকাল সিলেক্ট করে নিতে হবে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। তখন যখন আপনি তৎকাল টিকিট কাটছেন, তখন কিন্তু আপনি জেনারেল ক্যাটাগরিতে কাটলে কিন্তু তৎকাল টিকিট পাবেন না। আপনাকে কিন্তু তখন এই ড্রপ ডাউনটা চেঞ্জ করে তৎকাল করতে হবে। এবং দেখুন, তৎকাল টিকিটের ক্ষেত্রে কিন্তু আরেকটা অপশন সেখানে রয়েছে, সেটা হচ্ছে জার্নালিস্ট কনসেশন। তো যারা জার্নালিস্ট আছেন, তারা যদি তৎকালে টিকিট কাটতে চান, তো সেই জার্নালিস্ট কনসেশনটাও কিন্তু আপনারা অ্যাভেলেবেল করতে পারেন। তো আবার আরেকবার আমি বলে দিই, নর্মাল ক্ষেত্রে আমরা জেনারেল সিলেক্ট করে টিকিট কাটবো, যখন তৎকাল বা প্রিমিয়াম তৎকাল কোনো ট্রেনের টিকিট কাটবো, তখন কিন্তু এইখানে ড্রপ ডাউন করে কিন্তু আমাদের সেই অপশনটাকে সিলেক্ট করতে হবে। এবার আমি আপনাদেরকে একটুখানি বলি যে ওই মাস্টার লিস্টটাকে কি করে আমরা তৈরি করতে পারি। আমি তার জন্য কুইকলি একটুখানি লগ ইন করে নিই। আচ্ছা, মাস্টার লিস্ট সিলেক্ট করতে গেলে, ক্রিয়েট করতে গেলে আবার আপনাকে একবার লগ ইন করতে হবে, এবং এই যে সিমিলারলি চারটে দাগ রয়েছে যেখান থেকে আমরা লগ ইন করছিলাম, সেইখানেই আপনাকে ক্লিক করতে হবে। এবার দেখুন, এখানে অনেক রকমের অপশনস রয়েছে। সেই অপশনস এর মধ্যে দেখুন একটা অপশনস আছে মাই অ্যাকাউন্ট বলে। এই মাই অ্যাকাউন্ট অপশনে আপনি আপনি যাবেন। সেক্ষেত্রে আপনি যাবেন মাই প্রোফাইলে। এই মাই প্রোফাইলে গিয়ে দেখুন অ্যাড মডিফাই মাস্টার লিস্ট আছে। এক্ষেত্রে কিন্তু আপনি প্রেফার্ড ব্যাংক লিস্ট আপনি ক্রিয়েট করতে পারেন, প্রোফাইল আপডেট করতে পারেন, আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, বা অ্যাড ডিলিট জার্নি লিস্ট ক্রিয়েট করতে পারেন। তো অ্যাড মডিফাই মাস্টার লিস্টে আপনি যখন ক্লিক করবেন, তখন দেখুন এখানে অপশনস রয়েছে নর্মাল ইউজার, পার্সন উইথ ডিসেবিলিটি, এসকর্ট, জার্নালিস্ট। আমি অলরেডি আমার মাস্টার লিস্ট বেশ কিছু তৈরি করে রেখে দিয়েছি, কেননা এরাই আমরা এই কজন খুব ফ্রিকুয়েন্টলি জার্নি করি। তো সেক্ষেত্রে কি করতে হবে না, আপনাকে এই ফর্মটাকে জাস্ট ফিল আপ করে নিতে হবে। নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, বার্থ প্রেফারেন্স, টেস্টিং সার্ভিস, সিনিয়র সিটিজেন, আইডি টাইপ এবং আইডি কার্ড নাম্বার। দেখুন, আইডি টাইপের মধ্যে সব রকমের আইডি এনারা অ্যাকসেপ্ট করেন: ভোটার কার্ড, স্টুডেন্ট কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, গভর্নমেন্ট ইস্যু কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ক্রেডিট কার্ড, ব্যাংক পাসপোর্ট, আধার, সব। এটা দিয়ে যখনই আপনি মাস্টার লিস্ট বানিয়ে দেবেন, তখনই আগের বার যেরকম আমি দেখালাম, যখন আমি কোনো জার্নিতে আমি যেতে চাইছি, প্যাসেঞ্জার লিস্টে যখনই আমি ক্লিক করছি, সঙ্গে সঙ্গে প্যাসেঞ্জার নেমে সঙ্গে সঙ্গে এই ড্রপ ডাউন লিস্টটা দেখা যায়, ওখানে পপুলেট করবে, এবং আপনি সিলেক্ট করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত ডিটেলস অটো পপুলেটেড হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই জার্নির কিছুক্ষণ আগে বা অ্যাটলিস্ট মানে তার আগের দিন রাত্রির বেলা এই মাস্টার লিস্টটা আপনারা তৈরি করে নিতে পারবেন। মিনিমাম 1 মিনিট সেভ করতে পারবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিমিলারলি প্রেফার্ড ব্যাংক লিস্টে যদি আপনি যান, সেক্ষেত্রে আপনি ব্যাংকের সমস্ত ইনফরমেশন গুলোকে আপনি অ্যাড করে রেখে দিতে পারেন, যে আপনি কিভাবে আপনি পেমেন্টটা করতে পারছেন, চাইছেন কোনো ইউপিআই দিয়ে বা কোনো যে কোনো ব্যাংকের ইনফরমেশন কিন্তু আপনি এক্ষেত্রে করে নিতে পারবেন।
যেমন আমি ধরুন এক্ষেত্রে একটা করা রয়েছে যে পাওয়ার্ড বাই অ্যাক্সিস ব্যাংক দিয়ে আমি করে রেখেছি, তো এরকম ভাবে আপনারাও কিন্তু করে নিতে পারবেন। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে হ্যাঁ বলে দিই, যে যখন আপনারা টিকিট কেটে নিচ্ছেন, টিকিটটা কাটার পরে ধরুন কোনো ট্রেন একটু রাত করে পৌঁছেছে, রাত 11টা 12টার সময়, তো সেক্ষেত্রে থাকবেন কোথায়? তো আমাদের সবথেকে কম পয়সায় স্বাস্থ্যকর পরিবেশ যদি বলতে হয়, তাহলে সেটা আমরা বলতে পারি যে রেলওয়ে রিটায়ারিং রুম। এবার আসি, রিটায়ারিং রুমটা আপনি কিভাবে বুক করবেন। রিটায়ারিং রুম বুক করতে গেলে আপনাকে এই সেম এই 4টে দাগে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখুন এইখানে হলিডেজ বলে আছে, এই হলিডেজে যাবেন। তার আন্ডারে দেখুন স্টেজ আছে, স্টেজের মধ্যে আপনি লঞ্চও আপনি বুক করতে পারেন বা রিটায়ারিং রুমে আপনি যেতে বুক করতে পারেন। তো আপনি যখন রিটায়ারিং রুমে আপনি ক্লিক করবেন, তখন দেখুন এই রিটায়ারিং রুমে এই জায়গাটায় আপনার চলে আসবে। তখন আপনি প্রথমে আপনাকে দিতে হবে পিএনআর নাম্বার। আমি একটু দেখে নিই, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো বারবার এই একটা প্রবলেম, বারবার লগ আউট হয়ে যায়। তো ধরুন আমি এই পিএনআর নাম্বারটাই নিচ্ছি, আমার এখানে একটা পিএনআর অ্যাভেলেবল রয়েছে। তো এই যে কোনো একটা পিএনআর নাম্বার আপনারা যখন জেনারেট হবে, সেই পিএনআর নাম্বারটা দিয়ে যখন আপনি সার্চ করবেন, তখন আপনাকে এখানে আরেকবার লগ ইন করতে বলবে। তো আপনি ধরুন আপনি লগ ইন করে নিলেন। লগ ইন করার পরে একটু টাইম নেয় এই পিএনআর এর বুকিং পেজটাতে। তো তখন আপনাকে দেখাবে যে ট্রেন নাম্বার দেখিয়ে দেবে, আপনি কোথায় যাচ্ছেন। এবার আপনি কোথায় রিটায়ারিং রুম চাইছেন, সোর্সে চাইছেন না ডেস্টিনেশনে চাইছেন। আমারটা যেহেতু হাওড়া থেকে নিউ দিল্লি রয়েছে, তো সোর্সের মধ্যে দেখুন কোথায় কোথায় আপনি পেতে পারেন। হাওড়ায় আছে, শালিমার, সাঁতরাগাছি, শিয়ালদা, বেলুড়, কলকাতা। সিমিলারলি ডেস্টিনেশনে আপনি এতগুলো জায়গাতে বুক করতে পারেন। তো আমি ধরুন নিউ দিল্লিতে বুক করতে চাই, তো আপনি সিলেক্ট করলেন নিউ দিল্লি। যখন নিউ দিল্লিতে বুক করবেন, তখন দেখুন এবার আপনাকে বুকিং ডিটেলস চাইবে, যে আপনি কতক্ষণের জন্য চাইছেন। ধরুন আমি 19 তারিখ দিলাম, আপনি চেক আউট কবে করবেন, ধরুন আমি 20 তারিখ দিলাম। বেড টাইপ আপনি ডরমেন্ট্রি চাইছেন না ডবল চাইছেন। ডরমেন্ট্রি মানে একটা রুমে আপনারা অনেকজন থাকতে পারবেন, আর ডবল ডবল বেডরুম তো দুজনের জন্য। তো সাপোজ আমি দুজনের জন্য নিচ্ছি। দেন এসি স্ট্যাটাস, এসি নন এসি আমি অল করে দিলাম, দেখি কোথায় কি থাকে। কোটা আমার জেনারেল। এবার কজন প্যাসেঞ্জার আছে, দুজন আছে। তো এবার আমি চেক অ্যাভেলেবিলিটিতে যাব। বলছে আর ইউ বুকিং রিটায়ারিং রুম ফর 2 প্যাসেঞ্জার। ইয়েস। যদি রিটায়ারিং রুম অ্যাভেলেবেল থাকে ও ইনফরমেশন দেবে, আর যদি রিটায়ারিং রুম অ্যাভেলেবেল না থাকে, ও তখন ক্লিয়ারলি বলে দেবে যে কোনো রিটায়ারিং রুম অ্যাভেলেবেল নেই। তো লেটস সি যে রিটায়ারিং রুমটা পাওয়া যায় কি পাওয়া যায় না। তো দেখুন নন এসি দুটো রিটায়ারিং রুম কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, 118 রুম নাম্বার এবং 119 রুম নাম্বার। এটা 12 ঘন্টার জন্য নেবে, মাত্র 238 টাকা করে। তো
যারা চাইছেন এরকম ভাবে রিটায়ারিং রুমে থাকতে নিউ দিল্লি বা যে কোনো স্টেশনে, আপনারা কিন্তু ইজিলি এখান থেকেই কিন্তু বুক করে নিতে পারেন। তো বুকিং এবার কি করে বুক করবেন, এটাও ভীষণ রকমের ইজি। আপনি যে কোনো একটা রুম আপনি সিলেক্ট করে নিলেন, যে রুমটা আপনি চাইছেন। এবার এক্ষেত্রে আপনি যখন প্রসিড করবেন, অ্যাটলিস্ট ওয়ান স্লট, ওকে, তো আমাকে 12 ঘন্টার জন্য সিলেক্ট করে নিলাম। এবার যখন আমি প্রসিড করে দিলাম, তখন দেখুন এক্ষেত্রে আপনাকে সেকেন্ড অপশন দেবে যে আমি 118 নম্বর রুমটা নিচ্ছি 238 টাকা। এবার আপনি কিরকম টাইপের 118 অর্ডিনারি রুম টাইপটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেন। এবার আপনাকে এখানে পার্সোনাল ডিটেলস গুলো ভরতে হবে। ভরার পর আপনি যখন প্রসিড করবেন, তখন আপনাকে পেমেন্ট আসবে। তো পেমেন্ট আপনি পেমেন্টটা করে দেবেন এবং আপনার কাছে বুকিং স্লিপটা চলে আসবে। এই বুকিং স্লিপটা কিন্তু প্রিন্ট আউট করে আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে অ্যালং উইথ যে কোনো আইডি কার্ড। পারলে আপনি জেরক্স করে নিয়ে যাবেন, কেননা এটা কিন্তু রিটায়ারিং রুমের যেখানে অথরিটিকে কিন্তু দেখাতে হবে, তবেই কিন্তু আপনাকে চাবিটা দেবে। এবং এখন মানে এই টাইপের রিটায়ারিং রুম গুলো কিন্তু ওখানে গিয়ে কিন্তু বুকিং খুব একটা হয় না। আমি কিন্তু দেখিনি যে ওখানে গিয়ে বুকিং আপনি করতে পারছেন বা কিছু, বা যদি ইন কেস অ্যাভেলেবেল থাকে তাহলে হয়তো ওরা ওখানে দিয়ে দেয়, বাট আমি এখনো পর্যন্ত খুব একটা পাইনি যে ওখানে গিয়ে বুকিং করে থাকার প্ল্যানিংটা হচ্ছে। বিশেষত নিউ দিল্লি বা আদার্স যেগুলো বড় বড় স্টেশন খুব মানে ক্রাইসিস চলে, মানে এখানে তো এসি রুম তো একটাও দেখা যাচ্ছে না, দুটো নন এসি রুম রয়েছে। তো আপনারা এইভাবে যাই হোক রিটায়ারিং রুমটা আপনারা বুক করে নিতে পারেন। তো লাস্ট একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, যেটা আমি বলেছিলাম যে ইমিডিয়েটলি যদি কারোকে জার্নি করতে হয়, যে আমি এই মুহূর্তে ডিসিশন নিলাম উইদিন 2 আওয়ার্স এর মধ্যে আমাকে জার্নিটা করতে হবে, তো সেক্ষেত্রে আমরা কি করে করব? তো সেক্ষেত্রে করার অপশনস হচ্ছে, যখন আমি লগ ইন করবো আমার তো এই পেজটাতে আমি আসবো। সেক্ষেত্রে দেখুন চার্ট বা ভ্যাকেন্সি বলে একটা অপশন থাকে। আপনি যখন চার্ট বা ভ্যাকেন্সিতে আপনি যখন ক্লিক করবেন না, তখন আপনাকে এখানে চাইবে যে ট্রেন নাম্বারটা, ট্রেন নেম বা নাম্বারটা চাইবে। তো ধরুন আমি রাজধানী যদি দিই, তো এখানে দেখুন সমস্ত রাজধানী এক্সপ্রেস যেগুলো আছে সেগুলো আপনাকে দেখিয়ে দেবে, বা আরএজে দিয়ে যে ট্রেনগুলো আছে। বা আপনি যদি স্পেসিফিক ট্রেনের নাম্বার যদি আহ, যান চান, তো সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে সেই নাম্বারটা দিতে পারেন, এবং ডেট অফ জার্নি কখন এবং এর বোর্ডিং স্টেশন কোথায়। যেমন এটা ত্রিবান্দ্রাম থেকে রাজধানী আছে, তো ধরুন আমি যে কোনো একটা স্টেশনে যদি আমি দিয়ে যখন আমি গেট ট্রেন চার্ট করব না, তখন ও ডেটাটাকে ফেচ করবে। আমি বেশ কয়েকটা খুলে রেখেছি কারণ এটা একটু টাইম লাগে। আপনাকে করার পরে এই রকম একটা স্ক্রিনে আপনাকে এনে হাজির করবে। এক্ষেত্রে দেখুন ওর টোটাল কোচ ডিটেলস গুলো দেখাবে, স্লিপার কতগুলো রয়েছে, ফার্স্ট এসি, টু এসি, থ্রি এসি, সমস্ত কিছু কিন্তু দেখাবে। এবং ভেকেন্ট বার্থ দেখুন সব জিরো, মানে একটা বার্থ তো কোনো জায়গায় ফাঁকা নেই। যদি কোথাও ফাঁকা থাকে, দেখুন এটাতেও কোনো ফাঁকা নেই, মানে এত রাশ চলছে। আমি বেশ কয়েকটা খুলে রেখেছিলাম, আহ, এটাতেও নেই দেখুন, মানে যদি কোনোটাতে ফাঁকা থাকতো তো সেক্ষেত্রে দেখিয়ে দিত দুটো তিনটে। এবং সেক্ষেত্রে আপনি যখন ক্লিক করবেন, তখন সেই পুরো চার্টটা আপনাকে দেখিয়ে দেবে যে কোন বাসটা ফাঁকা রয়েছে। হুম, এভরিথিং দেখুন, মানে টোটাল আর কি, সমস্ত বাস আপনার সমস্ত ভেকেন্ট রয়েছে, মানে ফুল রয়েছে। এবার যদি আপনি কোনো বুক করতে চান, যেটা এগুলোতে এখন নেই, যদি ফাঁকা বাসে আপনি বুক করতে চান, তখন আপনি ক্লিক করার পর এক্ষেত্রে দেখুন বুক নাও বলে একটা অপশন আছে। এই বুক নাওতে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনার ওকে যখন করবে তখন আপনাকে আবার এই লগইন পেজে দিয়ে দেবে, এবং এখান থেকে তখন আপনি ওই পার্টিকুলার বাসটাকে বুক করে নিতে পারবেন। তো এর জন্য আপনাকে স্টেশনেও যেতে হবে না। স্টেশনে গিয়ে আপনি ডেফিনেটলি বুক করতেই পারেন, বা আপনি ঘরে বসেও জার্নির আগে অলরেডি চার্ট প্রিপেয়ার হয়ে গেছে, ট্রেন ছেড়ে দিচ্ছে, আপনি নেক্সট কোনো স্টেশন থেকে উঠবেন, তো আপনি কিন্তু আরাম করে বুকিংটা করে নিতে পারেন।
তো আজকে এই পর্যন্তই রইলো। নেক্সট টাইম আরো নতুন টিপসের সাথে অন্য রকমের ভিডিও নিয়ে আসবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য। ট্রাভেল উইথ অত্রিক চ্যানেলে আরেকবার স্বাগত আপনাদের। নমস্কার।